এআই ছোট্ট একটি শব্দ, কিন্তু এর গভীরতাকে মহাবিশ্বের সাথে তুলনা করা যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার সংক্ষিপ্ত রূপ হল এআই, এটি এমন একটি মেশিন বা যন্ত্র বা কৌশল যার মাধ্যমে মানুষের মস্তিষ্কের কর্মক্ষমতা বিভিন্নভাবে উপস্থাপন করে উন্নত থেকে উন্নত পরিসরে নেওয়া যায়। তাই হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। চ্যাটজিপিটির কল্যাণেই বড় পরিসরে মুক্ত বাজারে যাত্রা শুরু এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার। এরপর থেকেই নানা ক্ষেত্রে চলছে এআই এর জয়যাত্রা। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই এর সঙ্গে পাল্লা দিতে গুগল বাজারে এনেছে জেমিনি, মাইক্রোসফট এনেছে কোপাইলট। কিন্তু জিপিটির জয়যাত্রা যেন থামছেই না। এবারে স্বয়ং গুগল ও মাইক্রোসফটকে রীতিমতো বুড়ো আঙুল দেখাতে প্রস্তুত হয়ে গেছে চ্যাটজিপিটি। গুগলের অন্যতম বড় দুটি সেবার একটি সার্চ ইঞ্জিন, আরেকটি এর ক্রোম ব্রাউজার। প্রতিদিন 14 বিলিয়নের বেশি সার্চ করা হয় গুগলের সার্চ ইঞ্জিনে। হাঁটি হাঁটি পা করে চ্যাটজিপিটিতে এখন 37 মিলিয়নের বেশি সার্চ করা হয়। পার্থক্যটা বিশাল, কিন্তু চ্যাটজিপিটির যাত্রা কেবল তো শুরু হলো। এই ধারায় বড় ধাক্কা হতে পারে ওপেন এআই এর নতুন উদ্যোগ। গুগলের ক্রোম ব্রাউজারের প্রতিদ্বন্দ্বী হিসেবে নতুন ওয়েব ব্রাউজার চালু করতে যাচ্ছে ওপেন এআই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্রাউজারটি বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি। জানা যাচ্ছে এই ব্রাউজারে অপারেটর নামের একটি এআই এজেন্ট যুক্ত থাকতে পারে। এই এজেন্ট ব্যবহারকারীর হয়ে রেস্তোরাঁয় টেবিল বুক করা, অনলাইন ফর্ম পূরণ করা সহ বিভিন্ন কাজ করতে পারবে। ব্রাউজারে থাকবে সরাসরি চ্যাটজিপিটির ইন্টারফেস। ফলে ব্যবহারকারীদের আলাদা করে ওপেন এআই এর ওয়েবসাইটে গিয়ে জিপিটি ব্যবহার করতে হবে না। এখন চ্যাটজিপিটির যে সার্চ আছে তা অতটা ইউজার ফ্রেন্ডলি নয়, অর্থাৎ ব্যবহারকারীদের জন্য অতি সুবিধাজনক নয়। সেই সমস্যার সমাধান হতে পারে নতুন এ ব্রাউজারে। আর মজার ব্যাপার হলো, ওপেন এআই এই ব্রাউজার তৈরির জন্য গুগলেরই ওপেন সোর্স প্রকল্প ক্রোমিয়াম ব্যবহার করছে। এর উপর ভিত্তি করেই তৈরি করা হচ্ছে ব্রাউজারটি। বলা বাহুল্য, গুগলের এই ক্রোমিয়াম ইঞ্জিনের উপর ভিত্তি করেই চলছে ক্রোম। এ যেন মাছের তেলে মাছ ভাজা। বিশ্লেষকরা বলছেন, এই ব্রাউজার গুগলের জন্য হতে পারে বড় হুমকি। ওদিকে গুগলের চলছে শনির দশা। সার্চ ইঞ্জিন বাজারে একচ্ছত্র আধিপত্যের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে গুগলকে আংশিক বিভক্তির প্রস্তাব দিয়েছে। এতে ক্রোম বিক্রি করতে বাধ্য হতে পারে গুগল। ওদিকে ওপেন এআই এর ব্রাউজার এলে ওতেই যদি সরাসরি সার্চ করে মানুষ, তাহলে বড়সড় ধাক্কা খেতে পারে গুগল। দ্য ভার্জের সূত্র বলছে, এতে করে বড়সড় পরিবর্তন আসতে পারে মানুষের ইন্টারনেট ব্যবহারের অভ্যাসে। এ তো গেল গুগল। এবারে আসি মাইক্রোসফটের বিষয়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইনফরমেশন এক প্রতিবেদনে জানিয়েছে, ওপেন এআই চ্যাটজিপিটিতে ওপেন সোর্স স্প্রেডশিট ও স্লাইড তৈরির সুবিধা যুক্ত করার জন্য এআই এজেন্ট বানানোর কাজ শুরু করেছে। ওপেন সোর্স মানে সবার ব্যবহারের জন্য উন্মুক্ত। এতে কমতে পারে ব্যবহারকারীদের মাইক্রোসফট নির্ভরতা। তবে বড় পরিসরে এসব সেবা ব্যবহারের জন্য চ্যাটজিপিটিকে যে কিছুটা ফি দিতে হবে তা বলাই বাহুল্য। সেটা প্লাস নাকি প্রো ব্যবহারকারীরা, ব্যক্তিগত নাকি প্রতিষ্ঠানের জন্য, এসবের উপর নির্ভর করে নির্ধারিত হবে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।